আমি স্পেশাল নিয়ামত আছে রে ভাই। দ্বিতীয় নাম্বার হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। একবার আওয়াজ দিয়ে জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এটাও দামি স্পেশাল নিয়ামত। যেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি সূরাতুল ফাতির থেকে 35 নম্বর সূরা 29 নম্বর আয়াতে কারিমা। বন্ধুগণ আমার, ভাইয়ার আমার, দিলের কান লাগায় কথাগুলো বোঝা লাগবে, তাহলে আপনি বুঝতে পারবেন। দুনিয়ার জমিনে একটা সময় আমাদের গেছে রে ভাই, অস্তিত্ব বলতে কিছুই আমাদের ছিল না, ঠিক কিনা বলেন? একটা মানুষের একাধিক নাম থাকে, একাধিক বাড়ি থাকে, একাধিক ঘর থাকে, একাধিক ভাই থাকে, আবার একাধিক বাবাও আছে না নাই? মুসলমান ভাইয়ার আমার, দুনিয়ার সিস্টেম অনুযায়ী আমার রব আল্লাহ তাআলা দয়া করে মায়া করে অস্তিত্ব দিয়ে দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। বলে বান্দারে, একটা সময় তো গেছে রে, তোমার নাম ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না রে, না ছিল তোমার মা আর না ছিল তোমার বাবা। বলে না ছিল ঘর বাড়ি, না ছিল তোমার স্ত্রী, না ছিল তোমার সন্তান। আমি রব আল্লাহ তাআলা তোমারে মোহাব্বত করে মায়া করে অস্তিত্ব দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসান। এই পিছনের ভাইরা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের নাম জবান থেকে উচ্চারণ করতে কৃপণতা আসে? এই আওয়াজ দিয়া বলেন, কৃপণতা অলসতা আসে? যদি কৃপণতা ভাব প্রকাশ হয়, যদি অলসতা ভাব প্রকাশ হয়, বুঝে নিবেন ইমানের ভিতরে বেজাল আছে। এই আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের আওয়াজ জোরে হবে না আস্তে হবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় তো তোমার গেছে রে, তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, অস্তিত্ব বলতে কিছুই ছিল না। আমি রব আল্লাহ তাআলা তোমার অস্তিত্ব দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুবহান। কেমন করে আমার রব আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়েছেন জানেন? বলে আমার মা আর আমার বাবার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভের ভিতরে আমার রব আল্লাহ তাআলা 40 দিনে নাপাক পানিটারে জমাট রক্তে পরিণত করেছেন। তারপরে 40 দিন আস্তে আস্তে করে আমার রব আল্লাহ তাআলা কুদরতিভাবে 40 দিনে গোশতের রূপে পরিণত করেছেন। তারপরে সেই গোশতের ভিতরে আবার কুচি কুচি হাড় দিয়ে আল্লাহ তাআলা একটা বডি তৈরি করেছেন। সুবহান। فكسونا العظام لحما। আল্লাহু আকবার। পরে সেই বডির উপরে আল্লাহ তাআলা চামড়া দিয়ে ছাউনি দিয়েছেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে শোনো রে, মায়ের গর্ভের ভিতরে তোমার রূহ যখন আমি আল্লাহ সেটিং করে দিলাম, সেট করে দিলাম, তোমার খাবারের প্রয়োজন হলো রে। দুনিয়ার কোনো ডক্টর, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার মা বাবা সেই মায়ের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে কেউ খাবার পৌঁছাইতে পারে নাই রে। আমি রব আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে সেই অন্ধকারের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই না,
আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে যখন মাস পুরা হয়ে গেল দুনিয়ার জমিনে বাচ্চার আকারে আমি তোমারে নিয়ে আসলাম বান্দারে দুনিয়াতে আসার পরে তোমার অবস্থা কি ছিল তুমি জানো কান্না ছাড়া কোনো ভাষা তোমার জবানে ছিল না রে আমি আল্লাহ তাআলা তোমার জবানের ভিতরে কান্না সেটিং করে দিয়েছিলাম আমরা কেউ দুনিয়াতে আসার পরে আম্মাকে আম্মা বলে ডাকতে পারি নাই আব্বাকে আব্বা বলে ডাকতে পারি নাই বলে খিদা লাগলে খানার কথা বলতে পারি নাই শুধু জবানে একটা আওয়াজ ছিল চিল্লায়া বলেন সেটার নাম কি আওয়াজ দিয়া বলেন সেটার নাম কি কান্না ছাড়া কোনো ভাষা আমার জবানে ছিল না আমার রব আল্লাহ তাআলা বলেন রে গোলাম শোনো রে তুমি যখন কাঁদতে রে তোমার মায়ের কলিজার ভিতরে তীরের মতো আঘাত লাগতো কলিজার ভিতরে তীরের মতো আঘাত লাগতো রে বান্দা মা জননী বুঝতে পারতো আমার সন্তানের কিছু একটা প্রয়োজন হয়েছে রে যতই দূরে থাকুক না কেন মায়ের কানের ভিতরে সন্তানের কান্নার আওয়াজ গেলে মা বসে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে দুনিয়াতে আসলে আসার পরে আস্তে আস্তে এমন দুর্বল করে তোমার আমি পাঠাইলাম কিছু ধরতে পারতা না রে নিজে হাত দিয়া ধরে কিছু খানাও খাইতে পারতা না এমন দুর্বল করে আমি আল্লাহ বানিয়েছিলাম আস্তে আস্তে করে আমি আল্লাহ নরম খাবার থেকে শক্ত খাবার সেটিং করে দিলাম রে ওরে বান্দা তুমি যখন বড় হয়ে গেলে আমার বড় আশা ছিল রে আমার এই গোলাম কোনদিন আমারে ভুলবে না সুবহানাল্লাহ বলে আর রব ডাক দিয়া বলেন বান্দারে শোনো বড় মায়া করে তোমাদেরকে বানাইছি ওরে বান্দা বড় সুন্দর করে তোমারে বানাইছি বড় সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বড় মায়া করে মোহাব্বত করে বড় সুন্দর করে সুন্দর ঘটনাকৃতি দিয়ে তোমারে বানাইলাম ওরে বান্দা এতই মোহাব্বত তোমার সাথে ছিল রে আমি কোনোদিন ভাবি নাই আমার এই গোলাম আমারে ভুলে যাবে বান্দারে তুমি যখন বড় হয়ে গেলে ও বান্দা তুমি যখন আমি রবকে ভুলে গেলে কোনোদিন আমি রবের কদমে সিজদা দাও না তারপরেও কিন্তু মোহাব্বত করে বানানোর কারণে আমি আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হই নাই রে যদি রাগ করতাম সূর্যের আলো তোমার জন্য বন্ধ করে দিতাম যদি রাগ করতাম রে তাহলে এক বেলা খানাও তোমার পেটের ভিতরে যাইতো না বান্দারে আমি কত মোহাব্বত তোমারে করি তুমি জানো এত নাফরমানি করো রে বান্দা তারপরেও কিন্তু আমি আল্লাহ তোমারে বলি নাই রে ওরে বান্দা 60 বছর গুনাহ করার পরে নাফরমানি করার পরে একটা বার যদি রবের কদমে সিজদা দিয়া আল্লাহকে একটা বার যদি আল্লাহ বলে ডাকতে পারো রে গোলাম যদি তোমার ভিতরে অনুশোচনা চলে আসে মাবুদ গো ভুল পথে ছিলাম নাফরমানির পথে ছিলাম অপরাধের পথে ছিলাম বলে অন্যায়ের রাস্তায় ছিলাম আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা শুনো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান صالحا فأولئك يبدل سيئاتهم حسنات وكان الله غفورا رحيما বান্দার একটা বার ডাকার মতো যদি ডাকতে পারো রে আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দে
সাইয়্যাতিহিম হাসানাত, শুধু মাপ দেই না, তুমি যে গুনাহগুলো করেছিলে এই গুনাহগুলো আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা আমার, ডাকার মতো ডাকতে হবে কাকে? যে আল্লাহ মুহাব্বত কইরা আমাদেরকে বানাইছে, সেই রবকে কি আমরা ডাকার মতো ডাকতে পারবো? গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়ে সেজদায় গিয়ে আমার মালিককে একটা ডাক দিবেন আর বলবেন, আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন সবাই, বলেন ক্ষমা করে। জোরে মুহাব্বতে, আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন ক্ষমা করে। যত দিনে দেহে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। বলেন সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ চিল্লায়া, আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে। আওয়াজ দিয়া ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে। চাওয়ার মতো চাইতে পারবো ভাই? এইভাবে আল্লাহর কাছে চাইতে পারবো? আল্লাহর কসম করে বলি, একটা বার যদি অনুশোচনা নিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ অপরাধ করেছি আর করবো না, আল্লাহ বলেন বান্দারে তুই যে বুঝতে পারছিস সেই জন্য আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই বুঝতে পারাটাই আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, গোটা জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে চিল্লায়া বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের গোটা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালে কলিজার টুকরা আম্মা জানেরা, পবিত্র মহান গ্রন্থ কুরআনুল কারীমের 35 নম্বর সূরা সূরাতুল ফাতির থেকে 29-30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে উল্লেখ করে বলেন, নারী হোক আর পুরুষ হোক, মুসলমান যারা, আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নারী হোক আর পুরুষ হোক, যত মা বোনেরা আলোচনা শুনতেছেন মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এটা এমন কথা না যে পুরুষের কথা, এই কথার ভিতরে আল্লাহ তাআলা নারী এবং পুরুষ, খাঁটি মুমিন যারা, ইমানদার যারা, মুসলমান যারা, সবাইকে উদ্দেশ্য করে আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। বলে 3টা কাজ যারা করবে, আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে 3টা উপদেশ দিয়েছেন। আওয়াজ দিয়া বলেন কয়টা? আমাদেরকে আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতির 35 নম্বর সূরার 29-30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 3টা মেসেজ দিয়েছেন। আওয়াজ দিয়া বলেন কয়টা? আমরা শিখে যাব। এটা এমন একটা আলোচনা, নারী আর পুরুষ সবাইকে আল্লাহ তাআলা দিয়েছেন। বলে যারা মানবে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন, পরিপূর্ণ সফলতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমরা কি সফলতা চাই? আওয়াজ দিয়ে বলেন চাই। আল্লাহ কবুল করুন, আমিন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনো, নারী হোক আর পুরুষ হোক, ছোট হোক আর বড় হোক, বলে 3টা আদেশ যারা মানবে, 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 1 নাম্বার যারা আল্লাহ তাআলা স্পেশাল নিয়ামত কুরআনুল কারীমকে দিয়েছেন, ওরে মিয়া এটা স্পেশাল নিয়ামত হওয়ার কারণ হলো হুদাল লিল মুত্তাকিন। বলে মানুষদের জন্য এই কুরআন হচ্ছে হেদায়েতের বাণী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন গোলাম শুনো, 1 নাম্বার
নাম্বার উপদেশ কুরআনুল কারীমের তেলাওয়াত। সকাল বিকাল যখন এই সময় পাবারে কুরআনুল কারীমের তেলাওয়াত করবা। বলে কোরআন যদি আমরা পড়ি তাহলে আমাদের লাভ কি হবে, ফায়দা কি হবে? আরেক জায়গায় আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, তোমাদের ভিতরে কেউ কি আসেনি রে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বলে তোমাদের ভিতরে কেউ আসেনি কুরআনুল কারীমের উপদেশ গ্রহণ করবে? আমরা যদি বলি আল্লাহ, কোরআনের উপদেশ গ্রহণ করলে আমাদের লাভ কি হবে, ফায়দা কি হবে? আমার আল্লাহ তাআলা